إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال سبحانه وتعالى: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: عن النبي صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم، أخرجه البخاري ومسلم. وفي لفظ: ثم الذين يلونهم ثم الذين يلونهم مرتين. সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমআর এই শেষ দিকে পড়ন্ত বিকেলে মেহেরবানি করে আমাদেরকে মাজলিসুল জিকির একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা নিআমিহি আল্লাতী তাতিমু বিহি সালিহাত। এরপর আমরা আজকে সালাফদের মানহাজের উপর চতুর্থ যে মূলনীতি আছে সেটি আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা পেশ করব এই কিতাবের আলোকে। মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে চতুর্থ মূলনীতি হচ্ছে আন্নাহুম লা ইস্তাকিল্লুনা বিফাহমিল কিতাব ওয়াস সুন্নাহ আন ফাহমিস সালাফিস সালেহ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কোরআন ও সুন্নাহ বুঝার ক্ষেত্রে সালফে সালেহিনের বুঝকে উপেক্ষা করে স্বাধীনভাবে কোরআন ও সুন্নাহ বুঝার চেষ্টা করেন না। অর্থাৎ তারা কোরআন এবং সুন্নাহকে বুঝেন আলা ফাহমিস সালাফিস সালেহ, সালফে সালেহিনের বুঝের উপর নির্ভর করে। সালাফদের বুঝকে উপেক্ষা করে নিজেরা স্বাধীনভাবে নিজেদের মন মতো কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করেন না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কতগুলো বিষয় এর সাথে যুক্ত হয়েছে। কোরআন এবং সুন্নাহ দলিল, এই ব্যাপারে পৃথিবীর কেউ দ্বিমত পোষণ করেনি, বেদাতিরাও কেউ দ্বিমত পোষণ করে না। এমনকি শিয়া রাফিজি সম্প্রদায়, যাদের আকীদাই হচ্ছে কোরআন বিকৃত এবং পরিবর্তিত হয়ে গেছে, তারাও কিন্তু কোরআন এবং সুন্নাহই দলিল মনে করে। সুতরাং যে জায়গায় সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর বুঝের মধ্যে সমস্যা। এর উপলব্ধি এবং বুঝ কিসের ভিত্তিতে আমি বুঝেছি, কিভাবে বুঝলাম। ফলে কোরআন এবং সুন্নাহর এই নুসুসগুলো বোঝার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে অবশ্যই কোরআন এবং সুন্নাহর এই বুঝটা লাবুদ্দা আন ইয়াকুনা মুওয়াফিকান লিফাহমিস সালাফিস সালেহ, সালফে সালেহিনের বুঝের মানে অনুরূপ হতে হবে, অনুকূলে হতে হবে, মুওয়াফিক হতে হবে। সুতরাং সালফে সালেহিনের বুঝ এক ধরনের, তারা এই নুসুস থেকে এক ধরনের বুঝ দিয়েছেন, আর আপনি এই নুসুস থেকে আপনার মন মতো আর একটা বুঝ দিয়েছেন। তাহলে আপনারটা শুদ্ধ, সালাফদেরটা ভুল যদি বলেন তাহলে বিশাল সমস্যা আছে। যেমন কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াজকুর ইসমা রাব্বিকা, আপনি আপনার রবের নাম এর জিকির করুন। এই ধরনের আয়াত অনেকগুলো রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম উল্লেখ করেছেন, তার নামের সাথে আবার আল্লাহ তাআলা নিজের নামের কথা উল্লেখ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখছেন কিনা? বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামই তো আল্লাহ। আবার আল্লাহর নামে মানে নাম কি অন্য কিছু নাকি? এটা বুঝেন এগুলো? এখানে বুঝের বিষয় রয়েছে। যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, যে আল্লাহর নামে তাসবিহ করেন। আল্লাহর নামে তাসবিহ বলতে সালাফরা কি বুঝেছেন? এখন একদম লোক যেহেতু আল্লাহর নামের কথা এসেছে, তখন তারা মনে করেছে যে কোরআন স্পষ্ট করে বলতেছে আল্লাহর নামের কথা, সুতরাং আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় সম্মানিত নাম। অথবা কেউ কেউ এটাও বলেছেন এটা হচ্ছে ইসমুল আযম, লফজুল জালালা, আল্লাহ। সুতরাং আল্লাহ আল্লাহ জিকির করাটা জায়েজ হওয়ার ব্যাপারে কোরআনের সুস্পষ্ট নস, ঠিক না? কিন্তু এই বুঝটা ওই যে সরফে সালেহীনের বুঝের বাড়ি বিপরীত, মুআফিক হয়নি। যাদের কাছে কোরআন নাজিল হয়েছে, যারা কোরআন নাজিলের সময় ছিলেন, যার কাছে নাজিল হয়েছে তার বুঝের সাথে এটা মিল নেই। কিন্তু এটা হচ্ছে মানে কোরআনে কারীমের বক্তব্য। এই জায়গায় সবচেয়ে বড় সমস্যা। ফলে এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আপনার এই বুঝটা নুসুসুল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর বুঝ। আপনি এই দলিলকে বুঝতে হলে অবশ্যই এই বুঝটা আপনার সালাফদের বুঝের মুআফিক হতে হবে, অনুকূলে হতে হবে। আপনাকে দেখতে হবে যে তারা কি বুঝেছেন, এখান থেকে তারা কি আসলে এটা বুঝছেন যে আল্লাহ আল্লাহ জিকির করার জন্য বলছে, এটা কি বুঝেছেন কিনা। তাহলে এটা যদি মুআফিক না হয় তাহলে বুঝতে হবে যে আপনার বুঝটা ভুল, আপনার বুঝটাই ভুল। আপনি তাদের বুঝটাকে ভুল এটা বলতে পারবেন না, কারণ হচ্ছে তাদের বুঝ ভুল বললে পুরা দিনটাই নষ্ট হয়ে যাবে। এই জায়গায় সামনে কি কি হবে আলোচনা আসবে। 2 নম্বর পয়েন্ট বা 2 নম্বর শর্ত, আল্লা ইয়াখরুজাল ফাহমু আন মাদলুলিল লুগাতি আসলান। অবশ্যই আপনি নুসুসের কিতাব ও সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর যে রসগুলো বুঝেছেন, এই বুঝটা কোনোভাবেই মানে আরবি ভাষার যেই মানে নির্দেশনা আছে, ভাষা যেটা বুঝায় এর বাইরে যেতে পারবেন না। আপনার মন মতো মানে আরবি ভাষায় একটা জিনিস বুঝাচ্ছে আর আপনি আর একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে বাতিনি ফেরকা সহ বিভিন্ন ফেরকা যখন তারা কোরআন এবং হাদিসের বিভিন্ন তাফসির করেছে বা ব্যাখ্যা করেছে, এটা ভাষার সাথে আরবি ভাষার মানে ভাষা দিয়ে যেটা বুঝায়, ভাষার যে ভাব রয়েছে, ভাষার যেই মানে দিক নির্দেশনা রয়েছে, এর সাথে কোনো মিল নেই। এর তো কোনো মিল নেই, একেবারে এর বাইরে একটা জিনিস নিয়ে আসছে, এনে এটাকে নিজেদের মন গড়া কি করেছে, একটা ব্যাখ্যা করে দিয়েছে। অবশ্যই এটা জানতে হবে যে এটা ভাষার সাথে এটা ঠিক আছে কিনা, মিলে কিনা, আরবি ভাষার এই বিষয়টির সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে, আরবি ভাষার যে মাদলুল রয়েছে, ভাষা যেটাকে বুঝায়, এটা দিয়ে যেটা ভাষায় বোঝানো হয়ে থাকে, এর বাহিরের একটা বুঝ যদি আপনি উল্লেখ করে দেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। নিজের মন গড়া হলে এটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই জানতে হবে যে আরবি ভাষা এটাকে অ্যালাউ করে কিনা। এর বাইরে একটা জিনিস, কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যেই তারা আরবি ভাষাকে উপেক্ষা করে মন গড়া কি করে দিয়েছে, অর্থ করে দিয়েছে। তোর মধ্যে আল্লাহ তাআলার সিফাতুল্লাহ আল খাবারিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেগুলো আল্লাহ তাআলা খবর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ানজিলু রাব্বুনা আযজা ওয়া জাল্লা ইলা সামাইদ দুনিয়া। আমাদের রব মহিমান্বিত রব আমাদের নাজিল হন, অবতরণ করেন। নুজুল শব্দ এসেছে, আরবি ভাষায় নুজুল বুঝায়। আপনি বলছেন না, নুজুল বলতে নুজুল না, এখানে নুজুল অর্থ করলে তো কেমনি আল্লাহ তাআলা আসবে, আল্লাহ তাআলা নাজিল হবেন কীভাবে? মা বিপদ হয়ে গেছে। আপনি ভাষার বাইরে চলে গিয়েছেন, মন ঘোড়া আপনার মন ঘোড়া এর অর্থ তৈরি করতেছেন। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই, যেহেতু আপনি নুজুলটাকে মেনে নিতে পারতেছেন না। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা,
আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট, ওয়াল জা রাব্বুকা, আপনার রব, ওয়াল মালাক এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে ফেরেশতারা সারি সারি হয়ে আসবে। হাশরের ময়দানে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম এই আগমন ঘটবে, বুঝতে পেরেছেন? ওয়া জা রাব্বুকা, রব আসবেন, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আসবেন। ওয়াল মালাকু, এবং ফেরেশতারা সফফান সফফা, সারিভাবে সারিবদ্ধ হয়ে সারি সারি হয়ে আসবেন। মানে আপনি বলছেন না, কীভাবে আসবে? আল্লাহ আসবে কীভাবে? ঠিক আপনি বলতেছেন, হয় না এটা? কারণ এই যে আপনি যেহেতু চিন্তা করতেছেন যে আপনার চিন্তা অনুযায়ী আপনি এটাকে তৈরি করতেছেন, এই জন্য এখানে আপনি মাজদুরুল লাফজ, এটাকে উপেক্ষা করতেছেন। লাফজ যেটা বোঝাচ্ছে সেটাকে বাদ দিয়ে দিচ্ছে, বলতেছে না এটা এই অর্থ এখানে নেওয়া যাবে না, এটা অর্থ চলবে না, এটা অর্থটা গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো শর্ত, সেটা হলো আল্লা ইয়াকুনাল মাফহুমু মুখালিফান লিল ইজমা। এই বুঝটা অবশ্যই সালাফদের ইজমা এর বিপরীতে হতে পারবে না। যে সমস্ত বিষয়ে সালাফদের ইজমা সাব্যস্ত হয়েছে, পাওয়া গিয়েছে সালফে সালেহিনের ইজমার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, কারণ উলামায়ে কেরামগণ এই বিষয়গুলো বর্ণনা করেছেন। এখন আপনি এই ইজমা সম্পর্কে আপনার জ্ঞানই নেই, তা আপনি মানে আরেকটা বুঝ নিয়ে আসছেন। যদি আরেকটা বুঝ নিয়ে আসেন তাহলে এটা বড় ধরনের কী হবে, ভুল হবে। এগুলো হচ্ছে ফাহমুল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ বুঝার জন্য এগুলো হচ্ছে শর্ত। আগে আপনাকে জানতে হবে যে আগে এ ব্যাপারে কোনো ইজমা সালাফদের আছে কিনা, সালাফদের কোনো বক্তব্য আছে কিনা, যে সালাফে সালেহিনগণ এই বিষয়ে কী বলে গিয়েছেন, তাদের ইজমা কি আছে। যদি সেটা না বুঝেন তাহলে আপনি এখানে কি করবেন, ভুল অর্থ করবেন, এখানে ভুল অর্থ করবেন। মানে এক আয়াত দিয়ে আরেক আয়াতকে বাদ দিয়ে দিবেন, এক আয়াত দিয়ে আরেক আয়াতকে বাদ দেবেন। এই জন্য সেখানে জানতে হবে। যেমন আল মুতাওয়াফা আনহা যাওজুহা, যেই নারী এর স্বামী মারা গিয়েছে, কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে 2টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 2টি আয়াত রয়েছে। একটি আয়াত আগে আর একটি আয়াত পরে। আগে যে আয়াতটা রয়েছে সেই আয়াতের মধ্যে বলা হয়েছে তার ইদ্দত হচ্ছে আরবাআতু আশহুরিন ওয়া আশরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতু আশহুরিন ওয়া আশরা। সে 4 মাস 10 দিন কি করবে, ইদ্দত পালন করবে। আবার পরের আয়াতের মধ্যে বলতেছে যে সে 1 বছর পর্যন্ত কি করবে, অপেক্ষা করবে। দুইটাই তো কোরআনের আয়াত। এখন আপনি যদি না বুঝেন, আপনি বলবেন যে আগের আয়াতটা বাদ যাবে, পরে আয়াতটা ধরবেন, ঠিক না? কোরআনের তরতিব অনুযায়ী বলবেন যে আগের আয়াতটা বাদ যাবে, পরে আয়াতটা ধরবেন। কিন্তু সালাফদের ইজমা সাব্যস্ত হয়েছে যে পরে যে আয়াতটা হয়েছে এটা আগে নাজিল হয়েছে এবং এটার হুকুম বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এ বিষয়ে যার জ্ঞান নেই সে পুরাই উল্টা করে দেবে দিনটাকে। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলো না জানলে আপনি কোরআন এবং হাদিসের নুসুসগুলো একেবারে মন গড়া ব্যাখ্যা করা শুরু করে দেবেন, অথবা কোরআন এবং হাদিসের নুসুসের ব্যাপারে আপনি বলবেন যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, কন্ট্রাডিক্ট করে, বলে না এগুলো সঠিক না। পরে অনেকে আছে তারা যখন এগুলো বুঝতে পারেন না তখন তারা বলে যে ভাই কোরআনের মধ্যে অনেক ঝামেলা আছে। কি ঝামেলা আছে? কারণ আপনি আপনার জ্ঞান যত কম, যার যত জ্ঞান কম বুঝলেন, তার তত দেন সংকট বেশি। আপনি আপনার জ্ঞান কম হওয়ার কারণে আপনি বলতেছেন কোরআনের মধ্যে কিছু সমস্যা আছে না, যেরকম এটা জাহিরি কথাবার্তা। অনেক লোক আছে আন্দাজে কথাবার্তা বলেন, এবং এই আন্দাজে কথাবার্তাগুলো বলার কারণ হচ্ছে একটাই, সেটা হলো যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখেন না, ফলে সালফে সালেহিনের এই বুঝের ব্যাপারে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট দলিল রয়েছে। 1 নম্বর দলিল হচ্ছে সূরা আন-নিসায়ের 115 নম্বর আয়াত। সূরা আন-নিসা আয়াত নম্বর 115। আয়াতের আমি অর্থ করব দলিলের জায়গাটা কোন জায়গায়, মানে এর প্রামাণিক সূত্রটা কোনটা, এটা আপনারা বের করে দিবেন। ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রাসূলের বিরুদ্ধে আচরণ করলো, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হওয়ার পর, হেদায়েত তার কাছে এসে স্পষ্ট হয়েছে, তারপরে রাসূলের বিরুদ্ধে আচরণ করলো, ওয়ায়াত্তাবি
আর অনুসরণ করলো গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া ভিন্ন রাস্তা, মুমিনদের রাস্তা ভিন্ন পথ অনুসরণ করলো, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে দিকে মুখ ফিরিয়েছে তার মুখ আমি সেদিকেই করে দিব, নুওয়াল্লিহি করে দিব, ওয়ানুসলিহি, এবং তাকে প্রবেশ করাবো জাহান্নাম, জাহান্নামে, ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম হচ্ছে কতই নিকৃষ্টতম স্থান। দলিলটা কোন জায়গায়, কোন জায়গায় এখানে মানে সালাফদের ফাহামটা, যে সালাফদের বুঝটা আমাদেরকে নিতে হবে, এটা কোন জায়গায় দলিলটা এই আয়াতের মধ্যে? হ্যাঁ, সাবিলুল মুমিনিন, আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা এমন অ্যাড্রেসে বলেছেন, যেমন রাসূলের মাশাক্কা, রাসূলের বিরুদ্ধাচরণ করা হারাম এবং কুফরি, আর এর সাথে যুক্ত করে দিয়ে বলতেছেন যে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তার অনুসরণ করা আমাদের উপর ওয়াজিব। সাবিলুল মুমিনিন, এই সাবিলুল মুমিনিনরা কারা? এরা সালাফরা যারা ছিলেন তারাই, সাহাবায়ে কেরাম যারা ছিলেন এরা। সুতরাং এখন তাদের অনুসরণ করবেন কিসের ভিত্তিতে? তারা তো ইবাদত করেছে কোরআন হাদিস অনুযায়ী, ঠিক না? তাদের অনুসরণ জায়গাটা কোন জায়গায়? অনুসরণ জায়গা হচ্ছে তারা কোরআন হাদিস যেটা বুঝেছেন সেভাবে আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার অনুসরণ হবে। এই জন্য এটা হচ্ছে মাহাল্লুশ শাহিদ, এটা হচ্ছে মূল দলিলের জায়গা। যদি এই অনুসরণকে বাদ দেন, নিজের মন গড়া সাবিলুল মুমিনিন বাদ দিয়ে আপনি অন্য রাস্তায় চলে যান, তাহলে বোঝা গেল যে আপনি রাসূলের বিরুদ্ধাচরণে চলে গেলেন। কারণ রাসূলের বিরুদ্ধাচরণের সাথে এটা কি করা হয়েছে? সিমিলারলি, একবারে সমান সমান করে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। রাসূলের অনুসরণের সাথে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে অনুসরণ করেছেন। এই জন্য এটা হলো প্রথম দলিল। দ্বিতীয় নম্বর দলিল, এটা অনুবাদ করব। والسابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রাথমিক পর্যায়ে অগ্রগামী হয়েছে, অগ্রগামী, as-sabiqun al-awwalun, এটা একটা অনুবাদ করেছি, এখানে একাধিক অনুবাদ রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? আরবি ভাষা মানে ভাষার ব্রডনেসটা হচ্ছে এখানে ওয়াইডনেস, অনেক মানে ওয়াইড। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদেরকে অনুসরণ করেছে উত্তমভাবে, ইহসানের সাথে তাদেরকে অনুসরণ করেছে। কাদেরকে? ওই মুহাজির এবং আনসার যারা অগ্রগামী তাদেরকে অনুসরণ করেছে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তাদেরকে অনুসরণ করেছে। এরপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, দেখেন এরপরে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মহা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গ্রেট পুরস্কার হচ্ছে এই দুটাই। এক নম্বর পুরস্কার যেটা, সেটা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও সন্তুষ্ট হয়েছে আল্লাহর উপর। রিদওয়ানুল্লাহ আযজা ওয়া জাল, এটা হচ্ছে ঈমানদার ব্যক্তিদের জন্য জান্নাতের সর্বোচ্চ গ্রেড, সর্বোচ্চ পুরস্কার, এটা সর্বোচ্চ পুরস্কার। এরপরে বলেছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এখানে দেখেন ভালো করে, এই আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ওয়া'আদ্দা লাহুম, আর তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে মানে তৈরি করে রেখেছেন জান্নাতিন, কিছু বাগিচা, কিছু বাগান, জান্নাত, এটা আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের জন্য তৈরি করে রেখেছেন। জান্নাত তো এমনি ইমানদার ব্যক্তিদের জন্য কমন তৈরি করা আছে, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লাহুম, এদের জন্য আলাদা তৈরি করে রেখেছেন। কেন? এরপরে তাজরি তাহতাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এতে তারা চিরস্থায়ীভাবে প্রবেশ করবে। এই আয়াত থেকে বোঝা যায় যে এটি কত গুরুত্বপূর্ণ। এখানে দলিলের জায়গাটা কোনটা? দলিলের জায়গাটা ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কোন জায়গায় দলিলটা? হ্যাঁ, ইত্তিবায়ের মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে মুহাজির এবং আনসারদের যে গ্রেড, সেই গ্রেডে পৌঁছতে হলে অবশ্যই তাদের ইত্তিবাটা আমাদের করতে হবে বিইহসানিন, ঠিক যারা তারা যেভাবে করেছে সেভাবে। আর এটা প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন,
যদিও এসেছে লাফজটা এসেছে খবর, কিন্তু খবর এখানে বেমান আল ইনশা, এটা অর্ডার বোঝানো হচ্ছে, নির্দেশ বোঝানো হচ্ছে, ইনশার অর্থ দিচ্ছে। যদি ইহসানের সাথে এদেরকে অনুসরণ করে তাহলে এই গ্রেড তারাও পেয়ে যাবে, এই মর্যাদা তারাও পেয়ে যাবে। এই জন্য তাদের অনুসরণটা আমরা কীভাবে করব, তাদের অনুসরণ করবো কীভাবে? তাদের অনুসরণ করব তারা কোরআন এবং হাদিস যেভাবে বুঝেছেন সেভাবে, নাহলে অন্য কোনো পদ্ধতি নেই যে পদ্ধতি দিয়ে আপনি অনুসরণ করতে পারবেন। আরেকটি আয়াত সূরা বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অনেকগুলো দলিল রয়েছে, মানে মোটামুটি এখানে 3টি দলিল উল্লেখ করেছেন, কিতাবের মধ্যে যতটুকু উল্লেখ করেছেন এর বাইরে যাব না আলোচনার সংক্ষেপ করার জন্য। ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাসু, যেভাবে মানুষ ঈমান এনেছে, ক্বালু, তারা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, নির্বোধরা যেভাবে ঈমান এনেছে, আলা, জেনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই হচ্ছে একমাত্র নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এ সম্পর্কে জ্ঞানই রাখে না, জানেই না, তারা যে নির্বোধ তারা এটা জানেই না, তারা যে নির্বোধ। মানে নির্বোধের এমন এক পর্যায়ে আছে, নির্বোধ কখনো কখনো বুঝ কমের কারণে হয়। এমনি সুফাহা সাফি শব্দের বহু বছর, সাফি শব্দ এর প্রকৃত অর্থ হচ্ছে মান লা ইয়াতাসাররাফু ফি মালিহি ওয়া দীনিহি বিহক, যে হক অনুযায়ী তার দিন এবং সম্পদের ব্যাপারে ব্যবহার করতে পারে না। টাকা দিচ্ছেন বুঝলেন না, 20 টাকা দিচ্ছেন, এখানে গিয়ে 20 টাকা দিয়ে বুঝলেন না বুট কিনে চলে আসছে, 1 টাকার বুট কিনে চলে আসছে, এটা ব্যবহার করতে জানে না। দিনের ব্যাপারেও সেই একই অবস্থা, কিচ্ছু জানে না। এরা হচ্ছে সাফি, এরা হচ্ছে কি সাফি। সেখান থেকে সুফাহা বহু বচনে। এখানে মুনাফিকদের আয়াতের শেষ অংশটুকু, মানে এটা আয়াত শুরু হয়েছে মুনাফিকদের বর্ণনা দিতে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কারণ মুনাফিকদের তো চেনা যায় না, তাদের ঈমান তো বুঝার কোনো সুযোগ নেই। তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা ঈমানের কথা শুধু মুখে বললে ঈমানের কথা হবে না, এই যে ঈমান দেখতেছো না, এগুলো এই লোকগুলো যেভাবে ঈমান আনছে এইভাবে ঈমান আনো, এবার আটকা পড়ে গেছে। তখন মুনাফিকরা নিজে থেকে বলতেছে যে এদের মধ্যে আমরা ঈমান আনবো কেন, এরা তো নির্বোধ, আমরা তো চালাক, এরা তো নির্বোধ। এই জন্য এরা যেভাবে মুহাম্মদ বলতেছে নাউযুবিল্লাহি মিন যালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য মুহাম্মদ যেভাবে বলতেছে সেভাবে তারা ঈমান আনতেছে, কিন্তু আমরা তো চালাক মানুষ, আমরা নির্বোধদের মতো ঈমান আনবো কেন? এখানে দলিলটা কোন জায়গায়, কামা আমানান নাস। হ্যাঁ, ঈমানের ক্ষেত্রে যদি সাহাবায়ে কেরামদের সালাফদের অনুসরণ করা অপরিহার্য হয়, তাহলে আমলের ক্ষেত্রে এটা ঈমানের জন্য অপরিহার্য অংশ। মানে ঈমান হচ্ছে সবচেয়ে গ্রেট বিষয়। ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুসরণ করতে বলেছেন, ঈমানের ক্ষেত্রে পর্যন্ত অনুসরণ করাটা বাধ্যতামূলক হয়ে গেছে। সুতরাং আমলের ক্ষেত্রে প্রশ্নই আসে না। এই জন্য সালাফদের বুঝটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই আয়াতগুলো থেকে আর অনেক আয়াত রয়েছে, এটা আমরা 3টি দলিল উল্লেখ করলাম। এরপরে দলিল হচ্ছে হাদিস থেকে কয়েকটা দলিল আমরা আপনাদের সামনে উল্লেখ করবো। দেখি, এখানে অনেকগুলো হাদিস রয়েছে, যথাসম্ভব চেষ্টা করবো অল্প কয়েকটি আলোচনা করার জন্য। 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত দলিল হাদিস থেকে। এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে কারনি বলতে মানে আমার সময়ের, সমসাময়িক যে প্রজন্ম, এই প্রজন্মকে কারণ বলা হয়, অথবা 100 বছরকে কারণ বলা হয়। কারণ 100 বছরের পর ওই পরবর্তীতে আর মানুষ থাকে না, ইল্লা আল্লাহ দুই একজনকে কি করে না, গণনার মধ্যে আনা হয় না। হ্যাঁ, একেবারে সাজ না, মানে 2 একজনকে গণনা করার কোনো সুযোগ নেই। কিন্তু 100 বছর হচ্ছে মানে এটাকে কারণ বলা হয়। আবার একটা প্রজন্মকে কারণ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের এটাকে একটা কারণ বলা হয় থাকে। সাহাবায়ে কেরামদের এই সময়টা একটা কারণ। সাহাবায়ে কেরামদের এই সময়টা 100 বছর কন্টিনিউ করে নেই। এই সময়টা কি করেন, 100 বছর কন্টিনিউ করে নেই।
তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে কত 11 হিজরি সনে। আর সাহাবাই কেরামদের সর্বশেষ যিনি মারা গিয়েছেন তিনি শেষ সাহাবী যিনি বেশি সময় পেয়েছেন তিনি 107 হিজরি সনে, 107 অথবা 110 কেউ ইখতিলাফ রয়েছে, যাই হোক 107 হিজরি সন বললাম, তাও একজন না। আর 103 হিজরি সনে আরেকজন মারা গেছেন। আর এর আগে মানে 90 এর মধ্যেই বেশিরভাগ সাহাবী কি হয়ে গেছেন, সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। কারণটা ছোট, মানে এই জন্য একটা প্রজন্মকে বুঝায় কারণটা। খায়রুন নাস কারনি, মানে লোকদের মধ্যে আমার সময়ের মানুষটাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাক্ষী দিয়ে যাচ্ছেন সেখানে এদের এই সাক্ষ্যটা মানে এদের মর্যাদাকে এমনভাবে বুলন্দ করেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়ার কারণে তাদের ব্যাপারে, তাদের আদালতের ব্যাপারে প্রশ্ন করাটা এই পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের ইজমা অনুযায়ী, এমনকি নাম পর্যন্ত জিজ্ঞেস করাটাও অবৈধ। আগের কথা বলি, আগে মানে দুইটা কথা বলেছে, খুব ভালো করে খেয়াল করেন। এক নম্বর হচ্ছে তাদের আদালতের ব্যাপারে প্রশ্ন করতে পারবেন না। আপনি কোনো সাহাবীর ব্যাপারে এই প্রশ্ন করতে পারেন এই সাহাবী মানে সত্যবাদী সঠিক ছিল কিনা, তাহলে আপনি আসলে পথভ্রষ্ট একজন লোক, আপনি নিজেই পথভ্রষ্ট লোক। খুব সতর্কতা অবলম্বন করেন, অনেকে আছে আন্দাজে কথা বলেন। দুই নম্বর হচ্ছে আন রাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন ব্যক্তি থেকে বর্ণনা করেছেন, নাম উল্লেখ করেন নাই। বলবেন যে ভাই এই নামটা কি না, জাহিল লোক, নিষেধ এটা। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাজহুল মনে করে, যেহেতু স্পষ্ট করে দিয়েছে বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সুতরাং এর আদালতের ব্যাপারে আর প্রশ্ন করার, এর নাম প্রশ্ন করার দরকার নেই, এর নামও প্রশ্ন করার প্রয়োজন নেই। নাম জানতে পারলে ভালো, আমরা জানিছি, আমরা জায়গায় জায়গায় নাম জেনে গিয়েছি। কারণ হাদিসের যখন সমস্ত হাদিসগুলোকে একসাথ করা হয়েছে, যেমন সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রার বর্ণিত হাদিসের মধ্যে দেখেন, আবু হুরায়রা বর্ণনা করেন জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তারপর বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার মানে পরিবারের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি আমার উত্তম ব্যবহারের জন্য, উত্তম সাহচর্যের জন্য সবচেয়ে বেশি হকদার কে? কালা উম্মুক, তোমার মা। কালা সুম্মা মান, প্রশ্ন করেন তারপরে কে? কালা উম্মুক, তোমার মা। কালা সুম্মা মান, তারপরে কে? কালা উম্মুক, তোমার মা। কালা সুম্মা মান, কালা আবুক, তারপর তোমার পিতা। এই যে হাদিস, এখন আমরা বলছি যে একজন ব্যক্তি আসছেন, যখন হাদিস ঘাটাঘাটি করা গেছে, সমস্ত হাদিস একসাথে করা গেছে, দেখা গেছে এই ব্যক্তি হচ্ছেন মুয়াবিয়া ইবনে হাইদ আল কুশাইরি। বুঝতে পেরেছেন এই লোক কে আসছে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানুষ আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিকুল্লি আমিন হাযা, এটা কি প্রত্যেক বছরের জন্য অর্ডার করে দিচ্ছেন নাকি? তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ নতুন লোক আসছে তো। এই রাজুল কে? লোকটা আমরা হাদিসে যখন সমস্ত হাদিসগুলো একসাথে করেছি, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখছেন? এই জন্য যেখানে নাম জানা নেই সেখানে নাম জানা যাবে, কিন্তু আপনার সে জ্ঞান থাকতে হবে, কিন্তু নাম প্রশ্ন করার দরকার নেই, এর বিশুদ্ধতার জন্য নামের প্রশ্ন করার প্রয়োজন নেই। আসুন সামনে যাচ্ছি। খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা এদের সাথে আসবে, এদের পরে যারা আসবে তারা সাহাবায়ে কেরামদের পরে এসেছে যারা তাবেঈন, যারা সাহাবায়ে কেরামদের উত্তম অনুসারী হয়েছেন, তাদের ব্যাপারে প্রশংসা করেছেন। সহিহ বুখারী ও মুসলিমের এই রিওয়ায়াতের মধ্যে শুধুমাত্র একবার এসেছে। বুখারী আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, দুইবার এসেছে, তারপরে যারা এদের পরে আসবে তারা। এখান থেকে তাবী এবং তবে তাবীন যারা আছেন তাদের অনুসরণ করার খায়রিয়তের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য পাওয়া গিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে যদি তারা সত্যিকার সাহাবায়ে কেরামদের ওই আল্লাযীনা তাবাউ বিইহসান, যদি ইহসানের সাথে অনুসারী হয়ে থাকে, তাহলে তাদের আদালতের ব্যাপারে এবং তাদের দ্বীনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য রয়েছে। এই দলিল থেকে এটি প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে তাদেরকে আমিন হিসেবে করেছেন, আমানতদার হিসেবে রাসূল ঘোষণা করে দিয়ে গেছেন। সুতরাং তাদের বক্তব্যের চেয়ে আমার বক্তব্য উত্তম হবে, এই কথা বলার সুযোগ নেই। তাদের ব্যাপারে সাক্ষী আছে,
না আমাদের ব্যাপারে এদের সাক্ষী নেই। তাদের ইজতিহাদটা আমাদের ইজতিহাদের থেকে খারাপ হবে এ কথা বলার সুযোগ নেই। আর একটা ব্যাপার হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জিনিস জেনেছেন যেটা আমরা জানতে পারিনি। এই কারণে তাদের এই বুঝটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আসুন এরপরে হাদিসটি, এটা পরিচিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর আল-আস থেকে বর্ণিত হাদিস, হাদিসু আল ফিরকা তাফাররুক। এখানে হাদিসু তাফাররুক হচ্ছে যে হাদিসের মধ্যে মানে উম্মতের ফেরকাবন্দির কথা উল্লেখ করা হয়েছে। এই হাদিসের রেওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রশ্ন করা হয়েছে মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, নাজাত প্রাপ্ত হবে তারা কারা, তখন বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। কোন কোন রেওয়ায়াতে বলেছে মা আনা আলাইহি লিয়াউম ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের এই দিনে যেই কর্মনীতির উপর আছি এটাই হচ্ছে মূলত নাজাতের রাস্তা। এখান থেকে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে কী করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখানে যুক্ত করে গেছেন। সামনে আমরা আলোচনা করব এই বিষয়ে, একটা বিতর্কিত মাসআলা নিয়ে কথা বলবো, আসবে। ঠিক একই বক্তব্য এসেছে একাধিক হাদিসের মধ্যে, একাধিক আরও বক্তব্যের মধ্যে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ইমাম বুখারী হাদিস নম্বর 4273, ইমাম মুসলিম হাদিস নম্বর 2665। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সেই সত্তা যিনি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন, মিনহু আয়াতুল মুহকামাত, তোর মধ্যে কিছু আয়াত আছে একেবারেই সুস্পষ্ট, মানে একেবারেই সুদৃঢ় আয়াত, সুস্পষ্ট মানে দ্ব্যর্থবোধক আয়াত। হুন্না উম্মুল কিতাব, এটি হচ্ছে কিতাবের একেবারেই প্রকৃত বিষয়, যেটা মৌলিক বিষয়। ওয়া উখর মুতাশাবিহাত, আর এর মধ্যে কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ, যেগুলো মানে দ্ব্যর্থবোধক নয়, যেগুলো অর্থের দিক থেকে কি রয়েছে, ব্যাপকতা রয়েছে, অথবা অর্থের দিক থেকে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, আর যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, ফায়াত্তাবিউনা, তারা অনুসরণ করে, মা তাশাবাহা মিনহু, এগুলোর মধ্যে যে আয়াতগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে এগুলো তারা কি করে, এগুলোর পিছিয়ে তারা অনুসন্ধান করে, এগুলো নিয়ে তারা ঘাটাঘাটি করে। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যখন তোমরা দেখতে পাবে ওই সমস্ত লোকদেরকে যারা কোরআনে কারীমের এই আয়াতগুলো, সাদৃশ্যপূর্ণ আয়াতগুলো নিয়ে ঘাটাঘাটি করছে, এগুলোকে অনুসন্ধান করার জন্য চেষ্টা করছে, এগুলো পিছিয়ে লেগে গেছে। এসে প্রশ্ন করে, ভাই এটার অর্থ কি, এটার অর্থ কি? কিছু কিছু জিজ্ঞাসা আছে, অনেক আছে, ভাই আলিফ লাম মিমের অর্থ কি? কি করবেন আলিফ লাম মিমের অর্থ দিয়ে? অপ্রয়োজনীয়, বুঝতে পেরেছেন? একটা কেওয়াজ করার জন্য এই ধরনের কিছু জিনিস আছে, এটা নিয়ে আসে। এখানে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যে সমস্ত আয়াতের মধ্যে সাদৃশ্য রয়েছে এগুলো নিয়ে যারা খোঁজাখুঁজি করবে, এগুলোর অনুসন্ধান করবে, ফাউলাইকাল্লাযীনা সাম্মাহুমুল্লাহ, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অন্তরের মধ্যে বক্রতা আছে। এরকম প্রশ্ন করলে বুঝবে অন্তরের মধ্যে বক্রতা আছে। ফাহযারুহুম, সুতরাং তোমরা এদের থেকে সতর্ক হও। দেখলেই, প্রশ্ন করলেই সতর্ক হতে বলে দিয়েছে, দেখছেন? খুবই ক্লিয়ার বক্তব্য, এদের থেকে সতর্ক হও। ফাহযারুহুম, বুখারী ও মুসলিমের হাদিস। চিন্তা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাননি কোনো কিছু, একেবারে ক্লিয়ার করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে দলিল কোন জায়গায় রয়েছে, কোন জায়গায় দলিল রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে কোন জায়গায় দলিল রয়েছে? অনুবাদটা বুঝতে পারেন নাই? অনুবাদ কি বুঝা গেছে না বুঝা যায়নি? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি,
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যখন তোমরা দেখবে একদল লোক কোরআনে কারীমের সাদৃশ্যপূর্ণ যে আয়াতগুলো রয়েছে সেগুলোর পেছনে তারা কাটাকাটি করছে অথবা পেছনে অনুসন্ধান চালাচ্ছে, ফা উলাইকাল্লাযীনা সাম্মাল্লাহু, এরাই হচ্ছে ওই সমস্ত লোকেরা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের নাম উল্লেখ করেছেন, বলেছেন যে তাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে। ফাহদারুহুম, সুতরাং তোমরা তাদের থেকে সতর্ক হও। হ্যাঁ, কিভাবে ফাহদারুহুম দিয়ে কি অর্থ বুঝলাম? হ্যাঁ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে স্পষ্ট করে দিয়েছেন যে ইত্তিবা মা তাশাবাহা মিনহু, মুতাশাবিহাতের পিছনে অনুসন্ধান চালানো, এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং সাহাবায়ে কেরাম এগুলো থেকে বিরত রয়েছেন এবং এগুলোর মধ্যে যারা নিজে থেকে ইনভলভ করবে তারা সত্যিকার সাহাবায়ে কেরামদের যে পথ, সে পদ্ধতির অনুসারী হয়, সে অনুসরণ করে নেই, তাদের বুঝ যথার্থ হবে না, তারা ভুল বুঝ নিয়ে কী করছেন, অগ্রসর হচ্ছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন। আসুন আরেকটি হাদিস দলিল, এরপর শেষ করে দেব, আর দলিল আমরা নেব না। আন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আল খাওয়ারিজু শাররুল খালকি ইনদাল্লাহ, খারিজিরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাররুল খালকি, সর্বনিকৃষ্ট সৃষ্টি। খারিজিদের সম্পর্কে বলতে, ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফার, তারা কিছু আয়াত, যে আয়াতগুলো কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে সেগুলো থেকে বের হয়ে ফাজআলুহা ফিল মুমিনিন, এগুলো মুমিনদের উপর প্রয়োগ করে দিয়েছে। চিন্তা করছে, এগুলো কাফিরদের ব্যাপারে আসছে আয়াত, এটা এই হাদিস খুব ভালো করে খেয়াল করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন সহিহের মধ্যে মাজজুমান বিহি, হাফেজ ইবনে হাজার তাকলিকুত তালিকের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন। চিন্তা করেন, এবং এই হাদিসের অন্যান্য রেওয়ায়েত থেকেও মানে এটা বোঝা যায় যে মানে এই হাদিসটি সনদের দিক থেকে সহিহ। তাহজিবুল আসারের মধ্যে হাদিসটি মারফু বর্ণনা করেছেন, মৌসুল বর্ণনা করেছেন ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে গ্রেট কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে তাহজিবুল আসার, তাহজিবুল আসার এই কিতাবটি। এইখান থেকে স্পষ্ট বোঝা যায় যে খারিজিরা মূলত কোরআনে কারিমের আয়াতগুলো নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে, আর এগুলো সবগুলো লাগাই দিয়েছে ইমানদার ব্যক্তিদের ব্যাপারে, ইমানদার ব্যক্তিদেরকে কাফের বানানোর জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কঠোরভাবে সতর্ক করেছেন। এখান থেকে বোঝা যায় যদি সেলেফদের ফাহাম ঠিক মতো আমরা গ্রহণ না করি, তাহলে যে আয়াতটা যেখানে প্রযোজ্য নয় সেখানে সে আয়াতটা লাগাই দিবে। অনেক আয়াত আছে কোরআন দিয়ে দলিল বলছে, কোরআন দিয়ে দলিল দিয়েছে, কিন্তু কোরআন দিয়ে কি দলিল দিয়েছে, কোরআন আদৌ কি এটা বুঝাইছে কিনা, কোরআনের বক্তব্য কি আদৌ এটা কিনা, সেই বিষয়টা এখানে স্পষ্ট হয়ে গেছে। অনেকে আছে যে কোরআন দিয়ে ভুল দলিল দিয়ে, ভুল অর্থ নিয়ে কোরআনকে শেষ পর্যন্ত নিজের মন গড়া কি করছেন, ফতোয়া দিয়ে দিচ্ছেন, নিজের মন গড়া বক্তব্য দিয়ে দিচ্ছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কি করেছেন, আমাদেরকে সতর্ক করে গেছেন। সুতরাং সেলেফদের ফাহাম থেকে যদি বিচ্যুত হন, তাহলে আপনি কোরআন কারীমের আয়াতকে আপনার মন মতো দলিল হিসেবে পাবেন। কোরআনের আয়াত দিয়ে বুঝলেন জেনার বৈধতা পর্যন্ত দলিল দিতে পারবেন, নাউযুবিল্লাহি মিন যালিক, যেটা পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে, ইসলাম নয় শুধু, পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে জেনা হারাম, কিন্তু কোরআনের আয়াত দিয়ে কি করবে, জেনার দলিল বের করে নিয়ে আসবে। যেহেতু সালাফদের ফাহাম অনুযায়ী কোরআনটাকে বুঝতে পারে নাই। আপনারা হয়তো মনে করছেন কি সাইফুল্লাহ ভাই এটা এত কঠিন কথা বললেন কি জন্য। আপনি যান কোরআনে কারীমের সূরা আন-নিসার মধ্যে কোরআন শরীফ কোথায়, তাহলে আপনি দেখবেন যে তারা এখানে দলিল হিসেবে পেশ করেছে। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে যে এইটাও ফিকহের মধ্যে কোনো ফকিহগণ শেষ পর্যন্ত এটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে দলিল হিসেবে কি করেছেন, বলে দলিল হিসেবে তারা উল্লেখ করেছে। কেন দলিল হিসেবে উল্লেখ করেছেন?
যেহেতু তারা মনে করেছেন যে মনে হয় এই আয়াত থেকে এরকম অর্থ গ্রহণ করা যেতে পারে, এই আয়াত থেকে কী করা যায়, এরকম অর্থ গ্রহণ করা যেতে পারে, কিন্তু এই আয়াতে আসলে এই ধরনের অর্থের সামান্যতম কোনো সুযোগ নেই। এটা সূরা মুমতাহানার 10 নম্বর আয়াত, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না। এই আয়াত দিয়ে তারা বলতেছে যে তোমাদের কোনো অসুবিধা নেই, লা জুনাহার কোরআনের আয়াতই আসে, লা জুনাহা, কোনো অসুবিধা নেই, লা বাস, কোনো অসুবিধা নেই। আন তানকিহুহুন্না, তাদের সাথে তোমরা দৈহিক সম্পর্ক করবে, তার অর্থ হচ্ছে ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তাদের পেমেন্ট তাদেরকে দিয়ে দিবে। কোরআনের আয়াত থেকে, সূরা মুমতাহানা 10 নম্বর আয়াতের মধ্যে। হ্যাঁ, এভাবে কোরআন থেকে আপনি মানে বিশাল পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সালাফদের বুঝ যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি এইভাবে কি করবেন, যে আয়াত যেই জায়গায় প্রযোজ্য নয় সেই আয়াতকে সেই জায়গায় প্রযোজ্য করে দেবেন, সেই জায়গায় সেই আয়াতকে কেউ প্রযোজ্য করে দেবেন। এই কারণেই কি বলেছেন ইমাম আব্দুর রহমান আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম লালাকাই রহমতুল্লাহ আলাইহি শরহ উসুলুল ইতিকাদের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন, পৃষ্ঠা নম্বর 315। তিনি বলেন, ইসবির নাফসাকা আলা সুন্নাহ, তুমি নিজেকে সুন্নাহর উপর মজবুত থাকার জন্য একেবারেই অবিচল থাকো, আঁকড়ে ধরো। ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, সালাফরা যেই জায়গায় থেমেছে সেখানেই থামো। ওয়াকুল বিমা কালু, তারা যে কথা বলেছে সেটাই বলো। ওয়াকুফা বিমা কাফু আনহু, যেখান থেকে তারা বিরত হয়েছে সেখান থেকে নিজেকে বিরত রাখো, মানে তোমার অতিরিক্ত বলার দরকার নেই। ওয়াসলুক সাবিলা সালাফিকা সালেহ, সালফে সালিহিনের রাস্তা অনুসরণ করো। ফাইন্নাহু ইয়াসউকা মা ইয়াসউহুম, তাহলে তাদের জন্য যেটা মানে সমীচীন ছিল তোমার জন্য সেটা সমীচীন হবে, অন্যথায় তুমি মন গড়া বক্তব্য, মন গড়া কথা তুমি বলবে। ফলে ইবনে আব্দুল বার রহমতুল্লাহ জামু বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি এর 3 নম্বর খণ্ডের 1118 নম্বর হাদিস, 3 নম্বর খণ্ডের 185 পৃষ্ঠায় তিনি বলেছেন, এই আসারটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। তিনি বলেন, মান কানা মিনকুম, খুব ভালো করে খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট বিষয়, মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের মধ্যে যে ব্যক্তি কারো অনুসরণ করতে চায়, দেখে দেখে বুঝেন না অমুক শাইখের অনুসরণ করতেছে, অমুক পীরের অনুসরণ করতেছে, অমুক দরবেশের অনুসরণ করতেছে, এখানে স্পষ্ট বক্তব্য আছে, মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের মধ্যে যে ব্যক্তি কারো অনুসরণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, সেজন্য যারা মারা গিয়েছে তাদের অনুসরণ করে, জীবিত যারা আছে তাদের। এখন এই সমস্ত মানে শেখ মেক যে পূজা শুরু হয়ে গেছে, এগুলো সব ভুল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বক্তব্য। ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, যে মারা গিয়েছে তার জন্য সে অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ জীবিত ব্যক্তি ফিতনার ব্যাপারে তাকে নিরাপদ মনে করার কোনো সুযোগ নেই। আজকে ঠিক আছে, কালকে কি হয়ে যেতে পারে, ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। বহু লোক আছে প্রচুর ফিতনার মধ্যে তারা নিমজ্জিত, হয়তো কোনো সময় ভালো ছিল কিন্তু এখন ফিতনার মধ্যে আছে, ফিতনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। তিনি হয়তো মনে করতেছে তিনি একবারে হকের সর্বোচ্চ মধ্যে না জায়গায় রয়েছে, কারণ শয়তানও তো এখন পর্যন্ত মনে করতেছে সে হকের উপর আছে। বুঝতে পেরেছে কিনা? তার দলিল সে মনে করতেছে খুব শক্তিশালী দলিল আল্লাহ তাআলার কাছে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ জীবিত ব্যক্তি ফিতনার ব্যাপারে আর তুমি নিরাপদ হবে না। উলাইকা, এরপরে বলতেছেন উলাইকা, এবং কারা মারা গেছে তাদের পরিচয় করেছেন, কাদের অনুসরণ করবা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ। আবার হাযিল উম্মতে কুলুবান, অন্তরের দিক থেকে এই উম্মতের সবচেয়ে পুণ্যবান ব্যক্তি, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী। একেবারে ক্লিয়ার বক্তব্য দিয়ে দিচ্ছেন, কোনো ধরনের প্রচ্ছন্নতা নেই, কোনো ধরনের উচ্চ কিছুই নেই। ও আমাকুহা ইলমান, ইলমের দিক থেকে সবচেয়ে গভীর ইলমের অধিকারী। কারণ তারা যেটা বুঝছে এটা আমরা দাবি করতে পারবো কিন্তু বুঝতে পারবো না। আমাকুহা ইলমান, ইলমের দিক থেকে সবচেয়ে। ও আকাল্লুহা তাকাল্লুফান, আর তাকাল্লুফ অভিনয়ের দিক থেকে তারা একেবারেই নেই, তাদের কাছে কোনো বনিতা নেই, একেবারেই নেই, সে একেবারেই কম। কারণ তারা এই সমস্ত সৌজন্যতা মুজামালার ব্যাপারটাই, গ্রিটিংয়ের বিষয়টা এখানে দিন, এটাকে সৌজন্যতার মধ্যে নিয়ে যাবেন, এগুলোর কোনো সুযোগ তাদের কাছে ছিল না। কওমুন, এরপরে তাদের পরিচয় করে দিচ্ছেন, কওমুন, তারা এমন এক দল লোক,
ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের জন্য, সাহচর্যের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? মনোনীত করেছেন। এমনি তো হয়নি, এদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এরপরে ওয়া ইকামাতি দীনিহি, এবং আল্লাহর দ্বীন ইকামতের জন্য তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনটাকে মানুষের কাছে পৌঁছায় দিবেন, মানুষের কাছে দ্বীনটা কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। ফাআরিফু লাহুম হাক্কাহুম, সুতরাং তাদের হক তোমরা ভালো করে জেনে নাও, বুঝে নাও। ওয়া তামাসসাকু বিহাদিহিম, এবং তারা যেই হেদায়েত দিয়েছে, তারা যে হেদায়েতের উপর ছিল, সেই হেদায়েতকে আঁকড়ে ধরো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কারণ তারাই মূলত হেদায়েতের সরল হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল, সুদৃঢ় সরল হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল। এখান থেকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে অনুসরণ করব সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। এবং তাদের এই সালাফদের অনুসরণের ক্ষেত্রে যদি সামান্যতম বিচ্যুতি হয়ে যায়, তাহলে আমরা দ্বীনের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কারণেই খুব ভালো করে খেয়াল করুন, এই কারণে দেখা যাচ্ছে যে সলফে সালিহিন অনুসরণের বিষয়টিকে এখানে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে, কারণ হলো এই কথাগুলো কেন আসছে সালাফদের অনুসরণের, এর এক নম্বর কারণ হচ্ছে ইন্নাহুম ফাহিমুদ্দীনা ফাহমান সাহিহান সালিমান, দ্বীনটাকে তারা বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, ফাহমান সাহিহান সঠিক বুঝ, সালিমান একেবারেই ত্রুটিমুক্ত বুঝ, কামিলান পরিপূর্ণ বুঝ। আপনি হয়তো সঠিক বুঝছেন, খুব ভালো করে খেয়াল করুন, হয়তো জিনিসটা সঠিক বুঝছেন কিন্তু ত্রুটি এর মধ্যে যুক্ত হয়ে গেছে, ত্রুটিযুক্ত সহি বুঝ। সালিম নাও হতে পারে, হয়তো সহি এবং সালিম আছে, ত্রুটিমুক্ত আছে, সহি আছে, কিন্তু কামেল হয় নাই, পরিপূর্ণ হয় নাই। এই জিনিস ঘাটতি থেকে যেতে পারে সালাফদের ফাহামের মধ্যে। আর সালাফের বিপরীত শব্দ কি বলেছিলাম এখানে, খেয়াল আছে কিনা কে বলতে পারবেন? হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ, খালাফ। এটা বলে গেলে চলবে না, এটা তো আমাদের মানে পুরা এই আলোচনার মধ্যে সবসময় থাকবে। সালাফদের বিপরীত হচ্ছে খালাফ, বুঝতে পেরেছেন? খালাফদের বুঝ এখানে অবশ্যই হয়তো ভুল থাকবে, সহি নয়, আর যদি সহি থাকে হয়তো ত্রুটিযুক্ত থাকবে, ত্রুটিমুক্ত নয়। আর যদি সহি থাকে এবং ত্রুটিমুক্ত থাকে, অপরিপূর্ণতা থাকতে পারে। তিনটে জিনিস একসাথে সালাফদের কাছে পাওয়া যাবে, খালাফদের কাছে পাওয়া যাবে না। এই জন্যই খালাফদের মানে এই বুঝটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, সালাফদেরটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আসুন সামনে যাই। এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো ইন্নাহু মা লাম ইয়াকুন ফিস সালাফি লাইসা লাহু হাদ্দুন ফি ফাহমিদ্দীন। খুব ভালো করে খেয়াল করুন, সালাফদের কাছে যে বিষয়টি ছিল না দ্বীনের মধ্যে, দ্বীন বুঝার জন্য, এটা এখনো দ্বীন বুঝার জন্য এর কোনো দরকার নেই। দ্বীন বুঝার জন্য মানে আপনি গ্রিক দর্শনের কোনো দরকার আছে কিনা? দ্বীন বুঝার জন্য আপনি কি এই যে সায়েন্টিফিক কোনো বক্তব্যের দরকার আছে কিনা? অনেকে আছে সায়েন্স দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আরও এমন কি আছে যে সায়েন্টিফিক কোরআন শিক্ষা, একজন লিখে নিয়ে আসছে আমাদের এনটিভিতে, সায়েন্টিফিক কোরআন শিক্ষা, কোরআন তালিম, কোরআন শিখাবে, কোরআন এই যে অনেকে বিভিন্ন ধরনের কোরআন শিখায় না, তো সায়েন্টিফিক কোরআন শিক্ষা তা নিয়ে আসছে। তা না বলে যে ভাই সায়েন্টিফিক শব্দ অর্থ কি জানেন কিনা? আপনি সায়েন্টিফিক যে কথাটা লিখলেন, কি কোরআন শিক্ষা এটা? কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শিখিয়ে দিয়ে গেছেন, কোরআন তো সেখান থেকে শিখেছি। এখন আপনি কোত্থেকে শিখলেন? আপনি এই শিক্ষাটা কোত্থেকে, কোন সায়েন্টিস্ট, কোন বিজ্ঞানী আপনাকে এটা শিখিয়েছে? মানে প্রতারণার একটা সাইজ আসছে, বুঝলেন? বেসাইজ প্রতারণা, কারণ এটা তো কোরআন তো আমরা শিখেছি খুবই আগের বিষয়, খুবই পরিচিত বিষয়। এই জিনিসগুলো এখানে যেটা সাহাবায়ে কেরামদের কাছে ছিল না, দ্বীন বুঝার জন্য প্রয়োজন ছিল না, সেই জ্ঞান দ্বীন বুঝার জন্য এই যুগে নয়, কিয়ামত পর্যন্ত প্রয়োজন নেই। সুতরাং যারা বলছে যে দ্বীন বুঝার জন্য এটা দরকার, ওটা দরকার, এই দরকার, ফালতু কথা সব বাদ দেন আপনার এই সমস্ত কথাবার্তা। আমাদেরকে তখন ইলমুল ফালসাফা পড়াইতো, বুঝলেন, ইলমুল মানতিক পড়াইতো, ইলমুল কালাম পড়াইতো। উনি আছেন আর যারা আগে পড়ছে তারা বলতে পারবে, বলতেন না মানে আমি ঈসা বুঝি, তারপরে এই সমস্ত বই মানে পড়তাম এবং পড়াইতাম, কুতবি পড়াইতাম, বুঝতে পেরেছেন কিনা? অনেক কঠিন কঠিন বই যেগুলো অনেকে পড়তেও পারবে না, এরকম জিনিস আমি পড়াইতাম ছাত্রদেরকে, বুঝতে পেরেছেন? কী জন্য কী পড়াইছি, কেন পড়াইছি? আমি আজ এখন মানে আমি বলতেছি যে এগুলো ফালতু, অহেতুক, অপ্রয়োজনীয়, মানুষের
ব্রেন নষ্ট করে। কোরআন হাদিস খুবই স্বচ্ছ জিনিস, খুবই পরিচ্ছন্ন জিনিস, আপনি কেন এত ভিতরের মধ্যে ঢুকতেছেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত সাব্যস্ত করার জন্য আল্লাহকে টুকরা টুকরা করতে 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 আল্লাহকে একেবারে মানে জুজ লা ইয়াতাজাজ্জা। এটা আকীদা, আমাদের আকীদার বইয়ের মধ্যে পড়ায়। চিন্তা করেন, এটা আমাদেরকে মানে ক্লাসে পড়িয়েছে। এই জাহিল ব্যক্তি জানে না যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজনই নেই, কারণ নবী এবং রাসূলরা এসেছেন তারা আল্লাহ তাআলাকে প্রমাণ করার জন্য কোনো দায়িত্বই তাদেরকে দেওয়া হয় নাই, কোনো দায়িত্বই দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা তুলে ধরেছেন, ক্লিয়ার বক্তব্য। দেখি তুমি আল্লাহর ক্ষমতার সাথে তুমি কিছু করতে পারলে করো, কিন্তু এইগুলো এখন মনে করছে দিন বুঝার জন্য এগুলোর কোনো প্রয়োজন নেই। এই জন্য মূলত সালাফদের বুঝটাকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে আল হিদায়াতু তানহাসিরু ফি ফাহমিস সালাফ ওয়া ইন কাসুরাল ইলমু লাদা খালাফ। যদিও খালাফদের কাছে ইলম অনেক, এখন তো বুঝে না সায়েন্স মাইন্স সহ ইলমের শেষ নাই, প্রচুর ইলম, প্রচুর জ্ঞান বিজ্ঞান, একেবারে সাবজেক্ট বুঝে না, শিশু সাবজেক্ট মানে পিঠ বাঁকা হয়ে যাবে। বই যা দিছে, বইয়ের জন্য ব্যাগ একটা দরকার। এই ব্যাগ আমি ইউনিভার্সিটি থেকে পিএইচডি পর্যন্ত করে আসছি, করে সবাই কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে নেই। এখন ছাত্রদের ব্যাগ দেখে আমি মাঝে মধ্যে তাকাই থাকি, বলি যে ব্যাগই বহন করতেছে গাধার মতো, কিন্তু এলেম বহন করতে পারতেছে না। কারণ এলেমকে তো পিছনে নিয়ে গেছে, এলেম তো সামনে আসবে, এলেমকে নিয়ে ব্যাগের মধ্যে পিছনে দিয়ে দিছে, বুঝতে পারবে? বলে এলেমটা আর কাজে লাগে নাই, এত ব্যাগ বহন করার দরকার নেই। ব্যাগ কেন বহন করবে? সে ইলমটা বহন করার জন্য চেষ্টা করবে। এই জায়গায় বড় ধরনের গলদ হয়েছে। হিদায়াতটা সীমাবদ্ধ করা হয়েছে সালাফদের ফাহমের মধ্যেই, সালাফদের বুঝের মধ্যে। সুতরাং এত জ্ঞানের প্রয়োজন নেই। যারা অনেক বেশি জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, মানে সমুদ্রের পানির মতো জ্ঞানের কোনো দরকার নেই। পানি কম হলে যথেষ্ট, কিন্তু সেটা পিপাসা মানে মুক্ত করতে পারে এমন হলেই যথেষ্ট। সুতরাং এখানেই বুঝতে হবে যে এই সালাফদের ফাহামটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হচ্ছে হেদায়েত এর মধ্যে, এর বাইরে না, এর বাইরে হেদায়েত নেই। সুতরাং এর বাইরে এত যুক্তি, এত তর্ক, এত বিতর্ক, এই বিষয়গুলো একেবারেই অপ্রয়োজনীয়। এই কারণেই মূলত এই বিষয়গুলোকে বাদ মানে সালাফদের থেকে বাদ দেওয়া হয়েছে। আসুন এবার আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফদের বুঝটাকে যে এত গুরুত্ব দিয়েছেন, সালাফদের বুঝ থেকে যদি আমরা দূরে সরে যাই, দ্বীনের ব্যাপারে যদি সালাফদের বুঝ থেকে আমরা দূরে সরে যাই কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে, তাহলে কি কি সমস্যা হবে? এক নম্বর হচ্ছে এই উম্মতের যেই সালাফদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে প্রত্যেকটি ফিরকা বেদাতি ফিরকা, তারা সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের কোনো সূত্র নেই। চ্যালেঞ্জ করে বললাম, যদি চ্যালেঞ্জ করে বলার মানে আমরা বলি না, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এটা চ্যালেঞ্জ করে বলার বিষয়। তাদের কোনো সূত্র আপনি দেখবেন না যে কি সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছেছে, তাদের কোনো সূত্র নেই, কোনো সূত্র নেই। তার কারণ হচ্ছে যেহেতু সালাফদের ফাহমের সাথে, সালাফদের বুঝের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়নি, সেখান থেকে তারা উম্মতকে বিচ্ছিন্ন করে নিয়েছে। ফলে উম্মতের সম্পর্কটাই সালাফদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যেই ফেরকার নাম বলেন আপনি, সেই ফেরকা দেখবেন যে মানে এত সাল পর্যন্ত গিয়ে যে এর ফেরকার নেই। আমাদের দেবন্দী কওমি ঘরানার যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছেন, আমি সম্মানের সাথে তাদেরকে বলছি, দেখবেন যে তারা সর্বোচ্চ গিয়ে হাদি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কথা বলতেছেন, এছাড়া তাদের আর কোনো সালাফি নেই। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কোথেকে জ্ঞান নিয়েছে, তার সূত্র কি? সূত্র আর কিছুই নেই, আর সূত্র নেই, সূত্র শেষ। যে এই কথাগুলো যেগুলো বলতে সবগুলো এগুলোর মধ্যে পাবেন। এর বাইরে যদি জিজ্ঞেস করেন যে ভাই এ বক্তব্য যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কার কাছ থেকে নিয়েছেন, এর সূত্র দেন, দিতে পারবে না। রশিদ আহমদ গঙ্গোহী, ওই কাসেম নানুতুবি, কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ বক্তব্য। তখন আপনি ওই সালাফদের সাথে সম্পর্ক কাট হয়ে যাচ্ছে। যেহেতু সালাফদের বুঝের সাথে সম্পর্ক তৈরি করি নাই, ফলে নিজেদের বুঝ বিচ্ছিন্ন হয়ে গেছে, পুরো উম্মত বিচ্ছিন্ন করে দিয়েছে। এটা শুধুমাত্র দেবন্দী ফেরকা নয়, দেবন্দী এটা খুব ভালো করে খেয়াল করুন, দেবন্দী একটা ফেরকার নাম, এটা কিন্তু হানাফি মাযহাব নয়। অনেকে গলত করেন যেটা মাযহাব একটি বিষয় আর দেবন্দীয়ত আরেকটি বিষয়। মাযহাবের সাথে দেবন্দীয়তের মিল নেই।
মাযহাব হচ্ছে একটা বিষয়, মাযহাব হচ্ছে দৃষ্টিভঙ্গি, স্কুল অফ থটের নাম, একটা স্কুল অফ থটের নাম। কিন্তু দেওবন্দি চিন্তাধারা যেটি, সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট আকীদা বা চিন্তাধারার নাম। সেক্ষেত্রে তাহলে এই উম্মতের সাথে সালাফদের সাথে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা প্রথমেই বিচ্ছিন্ন হয়ে যাবে যদি আমরা সালাফদের কাছ থেকে, সালাফদের যে ফাহাম রয়েছে, যে বুঝ আছে, সেই বুঝটা আমরা গ্রহণ না করে থাকি। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যদি সালাফদের বুঝ থেকে আমরা দূরে সরে আসি, সালাফদের বুঝ থেকে যদি আমরা দূরে সরে আসি, তাহলে কি হবে? ইজাদুল আহওয়া ফি নুসুসিল কিতাব ওয়া সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে অনেক মন গড়া বক্তব্য চলে আসবে। এবং তাই হয়েছে, মন গড়া বক্তব্যের শেষ নাই, মন গড়া বক্তব্যের শেষ নাই। কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে মন গড়া বক্তব্য অনেক এসে যাবে। কারণ সালফে সালেহিনের বক্তব্যগুলো ছিল, যেহেতু তারা সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছেন, তাদের বক্তব্য ছিল খুবই লিমিট, সামান্য। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা যেটা পেয়েছেন সেটাই। কিন্তু এখানে এখন দেখা গিয়েছে যে মন গড়া বক্তব্য, এক ধরনের মন গড়া বক্তব্য দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে হও। সত্যবাদীর সাথে মানে তোমরা মানে ওলিদের পীরের মুরিদ হও। এ কথা কই থেকে পারে? সাহাবায়ে কেরামগণ এটা কই থেকে বুঝলেন? সাহাবায়ে কেরামগণ বুঝেছেন কিনা? আপনি কই থেকে এটা বের করলেন? আপনারা কে এটা বুঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো আল্লাহর দিকে। ওসিলা, সাহাবায়ে কেরামগণ ওসিলা কি বুঝলেন, আর আপনি কি বুঝলেন? মন গড়া বক্তব্য দিয়ে দিচ্ছে একেবারে। এমন কি ইয়া সুবহানাল্লাহ, বড় বড় আলেম, মানে বড় বড় আলেম বলতে বুঝাচ্ছি যারা একেবারে প্রসিদ্ধ, তারা এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্য একেবারে নিরেট জাহিল ব্যক্তি আরবি ভাষা সেও দিবে না। সেটা বলতেছে যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল, বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। বলে আমরা যারা আছি উম্মত, এরা আসলে উম্মত না, এরা বান্দা, রাসূলের বান্দা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন ইয়া ইবাদি, আপনি তাদেরকে বলেন আমার বান্দারা। সুতরাং আমরা হচ্ছি রাসূলের বান্দা। চিন্তা করেন কোত্থেকে বুঝ নিয়েছেন আপনি? ওই প্রবৃত্তির মন গড়া বক্তব্য যত আছে, যত মন গড়া বক্তব্য আছে, সবগুলো এখানে কি করেছেন? একসাথে করে দিয়েছেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর এসেছে, এটা খুবই সহজ। মানে এখন রাসূল সাহেব নূরের তৈরি গিয়ে আয়াতের মধ্যে কোন জায়গায় পেয়েছেন? কোন জায়গায় বলছে? কে বলছে? কত, মানে এটা একেবারে কমন সেন্স দিয়ে বোঝার কোনো সুযোগ নেই। আন্দাজে প্রবৃত্তির যত বক্তব্য আছে, সবগুলো বক্তব্য যদি আমরা সালাফদের ফাহাম না নিই, তাহলে আমরা কোরআনের ব্যাপারে, নুসুসের ব্যাপারে আমরা বলে দিব। এবং তাই হচ্ছে প্রচুর, মানে প্রত্যেকটা আয়াতের মধ্যেই, মানে প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রেই আমাদের দেখতেছি যে এই ধরনের বক্তব্য মানে চালু করে দিয়েছে, এই ধরনের বক্তব্য চালু করে দিয়েছে। প্রবৃত্তির অনুসারীরা তাদের মন গড়া বক্তব্য এভাবে দিয়েছে। আমি মানে যদি মনে করেন এরকম আয়াত নিয়ে আসি, দেখবেন যে হাজার হাজার আয়াতের ব্যাপারে, এমনকি বাতিলিরা, এটা দ্বারা বাতিলিরা তো সব আয়াতের অর্থ ভিন্ন করে দিয়েছে, সব আয়াতের নিজেদের অর্থ তৈরি করে দিয়েছে। এটা বলতেছি যারা দ্বীনের অনুসারী নিজেদেরকে মনে করে থাকে, তারাই এই ধরনের ব্যাখ্যা করেছে, তারাই এই ধরনের বক্তব্য দিয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ফাহাম থেকে আমরা দূরে সরে যাই কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে, তাহলে সেটা আমাদেরকে ইউআসসিরু ইলাল খিলাফিল মাজমুম ওয়াল ইফতিরাকিল মাজমুম, এটা খেলাফ, যেটা ইখতিলাফ, যেটা মানে বিরোধ, নিকৃষ্টতম, তিরস্কৃত, নিন্দিত বিরোধে চলে যাবে, এবং নিন্দিত ফিরকাবন্দির দিকে চলে যাবে, ইফতিরাকের দিকে চলে যাবে। ফলে যেখান থেকে সালাফদের বুঝকে কি করা হয়েছে? অ্যাভয়েড করা হয়েছে। যেখান থেকে সালাফদের বুঝকে বাদ দেওয়া হয়েছে, ম্যানেজ করা হয়েছে, সেখান থেকেই আল খিলাফুল মাজমুম মুসলিম উম্মার উপর অবধারিত হয়ে গেছে। নিন্দিত, নিকৃষ্টতম ইখতিলাফ এবং ফেরকাবন্দি, ইফতিরাক তৈরি হয়েছে। ফলে এখন এই দল আরেক দলকে মানে মোটেও দেখতে পারে না। খেলাফের একটা জায়গা আছে, ইখতিলাফের কিছু বিষয় আছে যেখানে ইখতিলাফ করা বৈধতা আছে, কিন্তু এখন আর বৈধ ইখতিলাফের মধ্যে না, অবৈধ ইখতিলাফের মধ্যে চলে গিয়েছে, অবৈধ মন গড়া ইখতিলাফের মধ্যে চলে গিয়েছে।
নিন্দা, যেটা খুবই নিন্দনীয় ইখতিলাফ, সেই ইখতিলাফের মধ্যে চলে গেছে, যেটা আমাদের মধ্যে বিরোধ তৈরি করতেছে, ভয়ঙ্কর ধরনের বিরোধ। যেহেতু সালাফদের বক্তব্যে সে আলাদা বক্তব্য, এখন প্রত্যেকেই তার মন গড়া বক্তব্য দিয়ে একটা বিরোধ তৈরি করতেছে। আপনি একটা খেলাফ নিয়ে আসছেন যেটা সলফে সালিহিনের কাছে মানে পরিচিতই ছিল না, সেটা হলো কোরবানি করা। আল ইশতিরাকু ফিল উদহিয়া, ইসলামী শরীয়তের মধ্যে কোরবানিতে শেয়ারিং করা এটি একেবারেই মুজমা আলাই মাসআলা, আলেমদের কোনো দ্বিমত হয়নি। কারণ যেহেতু নস রয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে, যখন আপনি সালাফদের মানহাজ থেকে সরে নিজের মন গড়া একটা বক্তব্য তৈরি করে আনছেন, সালাফদের থেকে নিজের বক্তব্য নিয়ে আসছেন, তখন আপনি একটা খেলাফ মাজমুম নিন্দিত একটা খেলাফ তৈরি করেছেন। খেলাফ যেটা হচ্ছে না, কোরবানির মধ্যে 7 জন কোরবানি করা জায়েজ নেই। আপনাকে আগে যেতে, পিছনের দিকে যেতে হবে, পিছনের দিকে বুঝতে হবে। না বুঝলে কথা বললে চলবে, না বুঝে কথা বললে চলবে। কারণ সালাফদের আমল কী ছিল সেটা আপনি যদি না জানেন, তাহলে আপনি এই ধরনের একটা নিন্দিত নিকৃষ্টতম খেলাফের দিকে চলে যাবেন। এগুলো তাফাররুকের কারণ, মুসলিম উম্মার বিভিন্ন গ্রুপিংয়ের কারণ হচ্ছে এগুলো। কোরআন এবং হাদিসের ব্যাপারে নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে এর কারণ হচ্ছে এই ইখতিলাফের দিকে চলে যায়। ফলে ইখতিলাফ, তখন যত ইখতিলাফ আসবে সবগুলো নিকৃষ্টতম ইখতিলাফ আসবে, যেগুলো সালাফদের সাথে মিল নেই। ফলে একদল আরেকদলকে নিন্দা করবে, খণ্ডন করবে, অহেতুক বিতর্ক করবে, কিন্তু কিছু লাভ হবে না, ফেরকাবন্দি হলো। ইখতিলাফ ছিল, খুব ভালো করে খেয়াল করুন, সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল কি ছিল না? আপনার কি মনে করেন? হ্যাঁ, ছিল। মানে সাহাবায়ে কেরামদের মধ্যেও ইজতিহাদের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে নিন্দা ছিল না, ইফতিরাকও ছিল না। দেখছেন, ইখতিলাফ ছিল, তাহলে বোঝা গেল যে ইখতিলাফটা মাজমুম ছিল না, নিন্দার কারণ ছিল না। যদি নিন্দার কারণ থাকতো তাহলে সেখানে নিন্দা তৈরি হতো, সেখানে ইফতিরাক তৈরি হতো। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে খেয়াল করুন, ফরাইজের মাসআলার মধ্যে সমস্ত সাহাবীরা খেলাফ করেছেন 6টি মাসআলায়। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরাইজের মাসআলার মধ্যে 4টি মাসআলায় সমস্ত সাহাবীরা খেলাফ করেছেন। এমনকি যায়েদ রাদিয়াল্লাহু ছাত্র যায়েদ রাদিয়াল্লাহু বলতেছে যে, যায়েদ তুমি যদি মারা যাও তাহলে তো কেউ তোমার বিধান অনুযায়ী তোমার মাসআলাটাও, তোমার বন্টনটাও, মিরাজটা বন্টন করবে না, কারণ কেউ তো তোমার সাথে একমত হয় না। বলছি না হোক, এই ইখতিলাফ ছিল, এই ইখতিলাফ ছিল। কিন্তু ইখতিলাফ থাকা সত্ত্বেও, খুব ভালো করে খেয়াল করুন, ইখতিলাফ থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ফেরকাবন্দি ছিল কিনা, গ্রুপিং ছিল কিনা? যেহেতু পরিচ্ছন্ন অন্তরের ইখতিলাফ, ওদের না এখানে নিন্দার বিষয় ছিল না। কারণ কোরআন এবং হাদিসের উপর নির্ভর করে তারা বিষয়গুলো বোঝার চেষ্টা করেছেন। এই বিষয়ের কারণে কিন্তু আমাদের মধ্যে পুরো উল্টা, এটা ঝগড়ার বিষয় মানে হয়ে দাঁড়িয়েছে, ঝগড়া বিবাদের বিষয়। এমনকি কোথাও তো মারামারি, দস্তুর মতো গায়ের উপর চলে আসতেছে একটা অবস্থা। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো আমরা মানে অতিরিক্ত করে ফেলেছি। ইখতিলাফ করতে গিয়ে নফল নিয়ে ইখতিলাফ করতেছেন। হ্যাঁ, নফল নামাজ নিয়ে ইখতিলাফ করতেছেন। নফল নামাজ আপনি 2 রাকাত করে পড়েন, আপনি নিষেধ করছে কে? অহেতুক এটা নিয়ে কেন ঝগড়া করে মানুষদের মধ্যে একটা বিবাদ? এটা মাজমুম, খেলাফ মাজমুম, খুবই নিন্দনীয় একটি মানে ইখতিলাফ, খুবই নিন্দনীয় একটা ইখতিলাফ। কাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস রয়েছে, স্পষ্ট হাদিস রয়েছে। সুতরাং যেখানে নিন্দা আছে সেখানে কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় সেদিকে যাওয়া। 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমরা সালাফদের মানহাজকে এড়িয়ে চলি, সালাফদের ফাহামকে এড়িয়ে চলি, তাহলে ইউআদ্দি যালিকা ইলা ইজাদি মাযহাবিন আও কালিন জাদিদ, নতুন মাযহাব তৈরি করতে হবে, নতুন বক্তব্য দিবেন দিনের ব্যাপারে। আগে সালাফদের কাছে ছিল না, সালাফদের কাছ থেকে আসে না, এই ধরনের বক্তব্য নতুন শুরু হয়েছে। একজন আমার কাছে যাবেন, আসরের নামাজ আগে পড়ে নেবেন, তারপরে আসরের নামাজ মসজিদে গিয়ে এটা কি কয় জানি, মসজিদে যারা নামাজ পড়ে তাদের সাথে পড়বেন। ভুল মাসালা দিচ্ছেন ভাই, আসরের নামাজের পরে আবার নফল নামাজ যায় আছে কিনা? তো আপনি কোথা থেকে কোথাও দিলেন? আপনি নিজে মাসালা তৈরি করেছেন কিন্তু বুঝেন নেই।
মাসালা তৈরি করছেন, বুঝেন। আর আসরের সালাতের ওয়াক্তের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন স্পষ্ট করে যে ওয়াক্ত হচ্ছে আসরের সালাতের কত পর্যন্ত, মালাম তাসফাররা শামসু, সূর্য বিবর্ণ হওয়ার আগ পর্যন্ত। সুতরাং যেহেতু ওয়াক্ত আছে সালাতের মধ্যে, আপনি কি কারণে সালাত জামাত তরক করবেন? কি কারণে আপনি সালাত তরক করবেন? একজন আমার বলছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য। আমি বলছি আউয়াল ওয়াক্তে আর কোন কোন সালাত পড়ছেন? মাগরিবের নামাজ ছাড়া আর কোনো সালাতে তো আউয়াল ওয়াক্তে আযানই হয় না মিয়া, ঠিক না? আযানই তো হয় না আর কোন সালাতের। আউয়াল ওয়াক্তের কথা যে বলছেন, আউয়াল ওয়াক্তে তো আযানই তো দিচ্ছেন না। মাগরিবের নামাজ ছাড়া আউয়াল ওয়াক্তে আপনি আযানই তো দিচ্ছেন না কেন? তাহলে আপনি কি বুঝলেন? এই যে এগুলো প্রবৃত্তির অনুসরণ, সালাফদের ফাহাম থেকে দূরে সরে গিয়ে আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করতেছি। আপনি আযান দিচ্ছেন কয়টা বাজে? জোহরের আযানটা কয়টা বাজে দিচ্ছেন? জোহরের ওয়াক্ত হয় কয়টা বাজে? খুব ভালো করে খেয়াল করুন তো। তাহলে আপনি আযান দিচ্ছেন কয়টা বাজে? কেন এরকম এরকম কেন আযান? এখানে আমার আলোচ্য বিষয় মানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আমরা মানে বক্তব্য দিচ্ছি না, কোনো গ্রুপ সম্পর্কে আমরা বক্তব্য দিচ্ছি। আমরা স্পষ্ট বক্তব্য মানে সেটা হচ্ছে নুসুস। মানে এখানে আপনি খুব ভালো করে খেয়াল করুন, তাহলে মুহদাস, নতুন আবিষ্কার, নতুন কাউল, নতুন মাযহাব তৈরি করতে হবে। এবং তাই হচ্ছে। এখন দেখি যে অনেক আলেম আছে যে নিজের মাযহাব তৈরি করে দিয়েছে। আমার একজন বলতেছে, সাইফুল্লাহ ভাই, মানে আগে তো মানুষ মানে বলতো যে চার মাযহাবের ইমামের বক্তব্য, এখন দেখছি চার আলেমের মানে ইমামের বক্তব্য দেখতেছি, অমুক অমুক কি বলছে সেটা বলেন। এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। সালাফদের ফাহাম থেকে দূরে সরলে এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে তৈরি করবে। নতুন নতুন মাযহাব, নতুন নতুন বক্তব্য আপনি দেবেন। নতুন মাযহাব, নতুন বক্তব্য দেওয়ার কোনো বৈধতা নেই, কারণ সালফে সালেহীন যেটা বুঝেন নাই সেটা আপনি নতুন করে বুঝলেন কীভাবে? নতুন করে আপনি কোত্থেকে বুঝেছেন? সালাফগঞ্জ নুসুস থেকে যেটা বুঝেন নাই সেটা আপনি কীভাবে বুঝেছেন? আসেন 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তাহলে আপনি যদি সালাফদের ফাহাম থেকে নিজেকে দূরে সরে নেন, সুউদ্দান নবী সালাফ হাইসুলাম ইয়াফাহু নুসুসা কামা হুয়াল মাতলুব, সালাফদের ব্যাপারে আপনার কুধারণা, খারাপ ধারণা তৈরি হবে যে আপনি মনে করুন যে যেভাবে নুসুস বুঝা দরকার ছিল সালাফরা এটা বুঝে নাই, সালাফরা সেভাবে বুঝে নেই, আমি ভালো বুঝেছি। এটা কিন্তু খুবই জঘন্যতম বিষয়। এমনকি এমন বক্তব্য পর্যন্ত আমি শুনেছি, এমন বক্তব্য রয়েছে যে সাহাবা কেরামদেরকে পর্যন্ত তাবদী করা হচ্ছে, বেদাত করেছেন, এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এগুলো কত চরম পর্যায়ের জাহিলের বক্তব্য হতে পারে, বক্তব্য হতে পারে। দিন জানতে হবে। আমি বলছি সাহাবা কেরামদের জাহালাতের ব্যাপারে প্রশ্ন করা জায়েজ নেই। সাহাবা কেরাম নাম উল্লেখ করা হলে প্রশ্ন করতে পারবেন না, এদের আদালত এমনভাবে সাব্যস্ত হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ জান্নাত তৈরি করে রেখেছেন যেগুলো তলদেশ থেকে নহরসমূহ প্রবাহিত। তো যাদের ব্যাপারে এই কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া'আদাল্লাহু কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, কুল্লান, সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের কি করেছেন, ওয়াদা দিয়েছেন। তো আপনি কোথায়? আপনি এই জায়গায় কোথায় আছেন? সুতরাং আপনি কেন মানে ভুল কাজের মধ্যে যাচ্ছেন? আসেন এরপরে যে পয়েন্টটি, সেটা হলো যদি আপনি সালাফদের ফাহাম থেকে দূরে সরে আসেন তাহলে আপনি কি করবেন? সেটা হলো তাফনীদ তরিকাতিস সালাফ তারজিহ তরিকাতিল খালাফ। সালাফদের যে তরিকা, এই তরিকাকে আপনি দুর্বল করার চেষ্টা করবেন, এটাকে প্রতিহত করার চেষ্টা করবেন, এটাকে খণ্ডন করার চেষ্টা করবেন, আর সালাফদের বিপরীতে খালাফদের তরিকাটাকে তারজিহ দিবেন। সে অনেক আছে খালাফদের তরিকা সেটা তারজিহ দিচ্ছে, মানে পরবর্তী মানে আলেমের বক্তব্য তারজিহ, আর আপনি আশ্চর্য হবেন অনেক পরের বক্তব্য এনে বুঝলেন না সেটাকে তারজিহ দিচ্ছেন। কত সালে এই বক্তব্য চালু হয়েছে সেটাও জানেন না হয়তো। বিভিন্ন মাসালা ব্যাপারে আমি মানে সরাসরি করে বলে দিচ্ছি না ওই মাসালা কিন্তু ভুল আছে, এটা জানতে হবে। এবং এই কারণে হয়েছে যেহেতু সালাফদের ফাহাম থেকে দূরে সরে আসছে, সালাফদের বুঝ থেকে দূরে সরে আছে। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো ইয়ানকুসু তাযীম ওয়া হুরমাত ইত্তিবা'ইস সালাফ, সালাফদের অনুসরণের এবং শ্রেষ্ঠত্বের, তাদেরকে সম্মান দেখানোর, মর্যাদা দেখানোর যেই হুরমতের ব্যাপারে আমরা মানে কি করব, ঘাটতি করব, আমাদের কাছে কমে যাবে, তাদের মর্যাদাটা আমাদের কাছে কমে যাবে। একদল তো বলতেছে সাহাবা কেরামদের কথা বলতেছেন, প্রশ্নই আসে না,
তারা কি আসমান ওহী আসছে তাদের কাছে? কেন বলতেছেন আপনি? এটা তাকলিদ। আমরা তো কোরআন হাদিস থেকে সরাসরি জ্ঞান নেই। এখানে দেখেন এই কথাটা, এখানে লেখক এটা এই বিষয়টাকে এখানে উল্লেখ করেছেন। আমি আপনাদের সব পড়ে শুনি, এই সময়ের কারণে আমি হয়তো সামনে যেতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াকাদ জাআ ফিল হাদিস, হাদিসের মধ্যে এইভাবে এসেছে, আন্নাহু মিন আলামাতিস সাআতি, আলামাতুস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে আন ইয়াজহারা মান ইয়াসুব্বুস সালাফ, এমন একদল লোক বেরিয়ে আসবে যারা সালফে সালিহিন থেকে গালিগালাজ করবে, সালফে সালিহিন সম্পর্কে মন্তব্য করবে, কথা বলবে, বের হয়ে এসে। খেলাফত মুলুকিয়ত এই বই লিখেছেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। এখানে সাহাবায়ে কেরামদের প্রচুর সাহাবীকে তিনি একেবারেই তানকিদ করেছেন কঠিন ভাষায়। হয়তো তার অজ্ঞতা হতে পারে অথবা ইনফরমেশন গ্যাপ হতে পারে, আল্লাহ তাআলা তার বিষয়ে ভালোই জানেন। কিন্তু এই ধরনের প্রচুর বই এখন বের হচ্ছে যে বইগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম থেকে গালিগালাজ করা হচ্ছে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে কুমন্তব্য করা হচ্ছে। ওয়াল আন আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, এবং এই উম্মতের যারা শেষের দিকে আসছে এরা প্রথম যুগের সময়দেরকে লানত করবে, বলে যে এরা ঠিক ছিল না। এর কারণ কি? কারণ হচ্ছে তাদের এখানে একটাই শোভা, ওয়ালাইসা লাহুম শুবাহুন ফি যালিকা ইল্লা আন্নাহুম ইয়াকুলুন, তাদের এখানে সন্দেহ সংশয় কিছুই না, একমাত্র এই কথা তারা এই দাবি করে, ইন্নাল আখযা বিহাদিস সালাফ তাকলিদ, কারণ সাহাবীদের কথা শুনবো, অমুকের কথা শুনবো, তমুকের কথা কেন, এটা তাকলিদ। ওয়া নাহনু মামুরুনা বিল কিতাব ওয়াস সুন্নাহ, আমাদেরকে কিতাব এবং সুন্নাহ অনুসরণ করতে বলা হয়েছে, আমরা তাকলিদ করতে বলা হয় নাই। ওয়া মানহিউন আনি তাকলিদ, তাকলিদ থেকে আমাদের নিষেধ করা হয়েছে। সুতরাং আমরা এদের কথা শুনবো কেন, সাহাবীদের কথা শুনবো কেন? কিন্তু আপনাকে জানতে হবে যে সাহাবায়ে কেরামদের মাধ্যমে দিন পাওয়া গেছে। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে যদি আপনি অনুসরণ বাদ দেন, এটাকে তাকলিদ বলে, কিতাব এবং সুন্নাহ থেকে আপনি যদি সরাসরি জ্ঞান নিতে চেষ্টা করেন, আপনার এই জ্ঞানটা শুদ্ধ হবে না। এই জ্ঞানটা কী হবে না? শুদ্ধ হবে না। কারণ তাকলিদের মধ্যে সব তাকলিদ নিন্দিত নয়, কারণ যেখানে অনুসরণের কথা রয়েছে সেটা নিন্দিত নয়, যাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে সেটা কি নয়, নিন্দার কারণ নয়। এখানে আর সামনের দিকে যাচ্ছি, একটু দ্রুত যেতে হবে। ৮ নম্বর পয়েন্ট। এবার যদি আপনি সালাফদের ফাহাম থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে নেন, তাহলে আপনি অবশ্যই দ্বীনের ব্যাপারে বেদাতের রাস্তা উন্মুক্ত করে দেবেন। সবাই যার যেমন একটা বক্তব্য দিয়ে মানে দ্বীনের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে দেবে, এটার মাধ্যমে আসলে দিনটা ক্লোজ করে রাখা হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? দিনের মধ্যে আর নতুন কথা নেই তো, কথা সব পুরাণ হয়ে গেছে। এখন যা বলবেন পুরাণগুলো বলতে হবে। কিন্তু যদি আপনি এটাকে বাদ দেন, এটা বাদ দিলেই, যখন আপনি সালাফদের ফাহামটাকে বাদ দিবেন, সালাফদের বুঝ থেকে বাদ দিবেন, তাহলে দ্বীনের মধ্যে আপনি এবার বেদাতের যত রাস্তা আছে সবটাকে ওপেন করে দিয়েছেন, সবটাকে ওপেন করে। একজন গবেষণা করেছে, গবেষণা করে অনেকটা 50টা হাদিস বের করেছে, যেখান থেকে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে মানে বেদাত করা যে মানে ইসলামী শরীয়তের মধ্যে এটা উত্তম কাজ। তার মধ্যে প্রথম সহিহ মুসলিমের হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ইসলামের মধ্যে একটা সুন্নত চালু করলো, নতুন সুন্নত। নতুন সুন্নত চালু করলেন কিভাবে? আমি যেটা চালু করছি ভালো কাজ, এটাই তো সুন্নত। এই হাদিস বিশাল ব্যাখ্যা তৈরি করেছে। এই ব্যাখ্যা পুরোটাই হচ্ছে যে যত প্রকারের বেদাত আপনি আবিষ্কার করুন, যদি এটাকে ভালো কাজ হয় তাহলে এটা সুন্নত হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাতান হাসানাতান বলেছেন, মানে উত্তম সুন্নত। সুতরাং ভালো কাজ যেহেতু আপনি চালু করেছেন, এটা সুন্নত, উত্তম সুন্নত। নাউযুবিল্লাহি মিন যালিক। 9 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুহাদা ওয়া আদিল্লাহ লিমারিফাতি মা'ইয়ারিল হক, হকের মেয়ার বুঝার জন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী এবং দলিল হিসেবে রেখে গেছেন। সুতরাং সাহাবায়ে কেরামদের ফাহামটা এখানে এই জন্যই অপরিহার্য আমাদের। এখানে একটি মাসআলা আলোচনা করব, সেটা হচ্ছে একটা হচ্ছে মেয়ারুল হক, আর হচ্ছে মারিফাত মেয়ারিল হক অথবা দলিল মেয়ারিল হক। সাহাবায়ে কেরাম হচ্ছে দলিল মেয়ারুল হক, মেয়ারুল হকের দলিল। মেয়ারুল হক মাসআলাটি মূলত আবিষ্কার করেছে একেবারেই পরবর্তী সময়ের লোক। আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না।
মানে আমি আর ইন ডিটেলসে গেলাম না, কিন্তু ইদানিং এটা নিয়ে এক বিশাল ধরনের ঝগড়া বিবাদ তৈরি হয়েছে। কোরআন এবং হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মেয়ারুল হক, এটা হচ্ছে হকের মানদণ্ড। কিন্তু কোরআন এবং হাদিস হকের মানদণ্ডটাকে আপনি এর জন্য দলিল হচ্ছে সাহাবায়ে কেরামগণ। অবশ্যই সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে কাছে লাগে। এই জন্য সাহাবায়ে কেরামদের কোনোভাবেই সমালোচনা করা, কোনোভাবেই তানকিদ করা, কোনোভাবেই সাহাবায়ে কেরামদের সম্মান অথবা মর্যাদা হানি করা, এটি ইসলামী শরীয়তে একেবারেই মুহাররাম, নিষিদ্ধ বিষয়। এবং সাহাবায়ে কেরামদের বিবাদমান বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই কারণেই সরাসরি বক্তব্য দিয়ে গেছেন, ওলামায়ে কেরাম বক্তব্য দিয়ে গেছেন যে তাদের মধ্যে বিবাদমান বিষয়ের ব্যাপারে আমাদের উপর ওয়াজিব হচ্ছে আমাদের মুখকে কি করবেন, বন্ধ রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুখ বন্ধ রাখার জন্য নিজেই বলেছেন, কারণ তাদের ব্যাপারে কথা বলে আমি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই, আমি নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই, মুখকে বন্ধ রাখবেন। এরপরে 10 নম্বর হচ্ছে এই কাজটাই যদি আপনি সালাফদের বুঝ থেকে দূরে সরে আসেন তাহলে এটা মুসিলুন লিতারিকিদ দালাল, বিভ্রান্তির পথে পৌঁছে দেবে। এই দাবিতে যে আমি কোরআন এবং হাদিস থেকে সরাসরি জ্ঞান নিতে চাই, কোরআন হাদিস থেকে সরাসরি জ্ঞান নিতে চাই, এই বক্তব্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য নয়। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং হাদিস থেকে জ্ঞান নেন আলা ফাহমিস সালাফ, সালাফদের ফাহমের ভিত্তিতে। সুতরাং এই বক্তব্য যদি কেউ দেন যে কোরআন হাদিসের সরাসরি জ্ঞান নিব, তাহলে তিনি মন গড়া অনেক কথা বলবেন, এবং এই কারণেই আসলে অনেকে মন গড়া কথা বলতেছেন। তার এটা গলদ, বিশাল গলদ, বিশাল গলদ। এই কারণেই অনেকে কথা মানে বলতেছেন। ফলে 11 নম্বর হচ্ছে নুসুসুল কোরআন ও সুন্নাহ, সুন্নাহ এবং কোরআনের যে নুসুসগুলো আছে এগুলোকে আপনি যেই জায়গায় প্রয়োগ নয় সেই জায়গায় প্রয়োগ করে দিবেন। যেটা খারেজিরা করেছে বা অন্যরা করেছে সেই জায়গায় আপনি কি করবেন, এটাকে প্রয়োগ করে দিবেন। ফলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই কায়দাটি মানে এই যে চতুর্থ যে মূলনীতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো কোরআন হাদিস বোঝার জন্য সাহাবায়ে কেরামদের বুঝটাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এবং সেই বুঝের আলোকে মূলত কোরআন এবং হাদিস বুঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আমরা সাহাবায়ে কেরামদের বুঝের আলোকে কোরআন এবং হাদিস বুঝতে না পারি, তাহলে আমরা কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের মন গড়া বুঝের দিকে চলে যাব, প্রবৃত্তির দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, এবং সালাফদের মানহাজের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই। এই জন্যই সাহাবায়ে কেরামদের বুঝটাকে যারা অগ্রাধিকার দেয়নি তারা ফিরকাবন্দির দিকে চলে গিয়েছে। আর কিয়ামতের আগে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন যে যারা সালফে সালেহিনদের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সালাফদেরকে তারা গালিগালাজ করবে। আর এখন মানে কোথাও কোথাও দেখা যায় সালাফি আর লামাযহাবি নাম দিয়ে গালিগালাজ শুরু করে দিয়েছে। মানে এটা দেখা যাচ্ছে যে ওই যে বললাম যে গালিগালাজ করবে, গালিগালাজ করছেন, কাকে গালিগালাজ করতেছেন? আমার গালিগালাজ করার কোনো অসুবিধা নেই, সালাফদের মানহাজ নিয়ে থুতু মারবে, সালাফদেরকে গালিগালাজ করবে, এই ধরনের মানে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য যদি কেউ দিয়ে থাকে, তিনি আসলেই ইসলাম সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেনি, ইসলামের মূল যে ধারণা সেই ধারণা অর্জন করতে সক্ষম হয়নি। ফলে এটা বড় ধরনের বিভ্রান্তির কারণ। হেদায়েতের সাথে ইক্তেদা এবং অনুসরণ অপরিহার্য একটি বিষয়, অনুসরণ একটা অপরিহার্য বিষয়। তো অনুসরণ যদি না থাকলো, আর তাহলে আপনি নিজের মন গড়া মানে চললেন, দ্বীনের ব্যাপারে আপনি মন গড়া চললে হেদায়েত লাভ করতে পারবেন না। এতটুকু পর্যন্ত আজা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।